প্রভিন্সিয়াল থেকে লোকাল গভর্নমেন্ট থেকে ওই পাইপলাইনটা যদি সৃষ্টি না করা হয় আর এই পাইপ করা না হয় তাহলে তো সুযোগ সুবিধা থাকবে না, ওরকম ভালো ভালো নেত্রীদের ওরকম আমরা সুযোগ দিতে পারবো না। তো ওইটা প্রথমে করতে লাগবে, পাইপলাইনটা সৃষ্টি করতে রাখবে আর ধরে রাখতে রাখবে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে এই মেন্টরশিপ আর ট্রেনিং, আপনারা অনেকজন আছেন অনেক প্রফেশনে খুব বিশিষ্ট এবং অনেক তরুণরাও আছে, আমরা ওগুলাও আমাদের বার করতে লাগবে, কিন্তু নারীদেরকে ওই কানেকশনটা করতে হবে যে আচ্ছা ঠিক আছে মেন্টরশিপ আর ট্রেনিং পলিটিক্স এর মধ্যে পলিটিক্যাল পার্টিদের এই দায়িত্বটা নিতে হবে, সব পলিটিক্যাল পার্টিদের আমার মনে হয় এই দায়িত্বটা আরেকটু নিতে হবে, মেন্টরশিপ আর ট্রেনিং। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর একটা বড় বিষয় যে ফাইন্যান্সিং এর ব্যাপারে, ফাইন্যান্সিং ও বিরাট বড় একটা ক্যাম্পেইন যদি করতে চান, রাজনীতি যদি চলতে চান, ফাইন্যান্সিং যে পলিটিক্যাল পার্টিসদের মানে ইকুয়ালিটি তো আমরা জানি সমান সমান, ইকুইটি হচ্ছে বোঝা যে বৈষম্য হয় কিন্তু ওই জিনিসটা ঠিক করার জন্য আরো সুযোগ সুবিধা দিতে হবে। তো ওইটা বলতে যদি ফাইন্যান্সিং নারী নেত্রীদের দেওয়া হয় তাহলে হয়তো বা এই জিনিসটা একটু মানে কমে আসবে, যে নারীরা তো পার্টিসিপেট করতে পারছে না রাজনীতিতে, এটা একটু কমে আসবে। এবং নারীদেরকে সুযোগও দেওয়া উচিত, বুঝতে আছে ঠিক আছে ওনার মানে মেধা আছে, should take more responsibility নারী নিরাপত্তার দিক থেকে in terms of cyberbullying আর physical also safety, the codes of conduct থাকে প্রতিটা পলিটিক্যাল পার্টি, যে আচ্ছা ঠিক আছে যে এই মানে আমাদের আইন তো আছে কিন্তু পলিটিক্যাল পার্টির দায়িত্ব নিতে হবে, দায়িত্ব যে কোড অফ কন্ডাক্ট সেফটির দিক থেকে যদি কোনো নারী নেত্রী স্টুডেন্ট লিডার্স কোনো কিছু হয় তাহলে ওরা ওদের মানে এই লিগাল তাহলে কোড অফ কন্ডাক্টের মধ্যে যে ভিতরেও যদি কিছু হয় আমরা দায়িত্বটা নিব যে আমরা ওনাকে প্রোটেক্ট করবো, ওনার পাশে থাকবো, ওনার পাশে দাঁড়িয়ে থাকবো, ছেড়ে দেবো না, এই জিনিসটা চিন্তা করতে লাগবে। এবং ইনভেস্টমেন্ট, আপনার কয়েকজন বলেছেন ইনভেস্টমেন্ট বারবার, শুধু একবার দুইবার একটু মানে দেখানোর জন্য করলে হবে না, আমাদের বারবার ইনভেস্ট করতে লাগবে। আগে ইকুইটির ব্যাপারে যে বললাম বৈষম্যটা আছে এই জন্য আরো চেষ্টা করতে হবে, ইনভেস্ট করতে লাগবে। আপনারা যে এত সুন্দরভাবে কথা বলছেন, আপনাদের সাথে মানে একসাথে হয়ে যদি ইনভেস্ট করা যায়, পলিটিক্যাল পার্টিস যদি একটু more open to collaborating with civil society, with intellectuals, এত মানে মানে মুক্তিযোদ্ধাদের সাথে, শিক্ষকদের সাথে, স্টুডেন্টসদের সাথে, লয়ারদের সাথে, তাহলে আমার মনে হয় মানে আমরা সুন্দর একটা দেশ করে দিতে পারবো। অশেষ ধন্যবাদ ব্যারিস্টার জায়মা রহমান। আমি আবারও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে যারা বক্তা হিসেবে যারা এসেছেন।